হে আমার বান্দা, আমার গোলাম, আমি আল্লাহ তোকে আমি হায়াতের জিন্দেগি দিয়েছি। আমি 60 বছর হায়াতের জিন্দেগি দিয়েছি, 70 বছর দিয়েছি, 40 বছর দিয়েছি, 50 বছর দিয়েছি। বান্দারে, এই হায়াতটা আমার নাফরমানিতে কাটিয়েছো নাকি আমার গোলামিতে কাটিয়েছো? আমি জবাব চাই। মৃত্যু আসার আগে সে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবে, সে ফিকির করবে, সে চিন্তায় মগ্ন হবে, আমার তো মরে যেতে হবে। এবং সে চিন্তা করবে, আমি তো নিশ্চিত মরে যাব। যদি আল্লাহর আদালতে আমাকে জিজ্ঞেস করে, আল্লাহর রাসূল তো জানাইয়া দিয়েছেন, স্পষ্টভাবে বলে দিয়েছেন, আল্লাহর আদালতে একটা মানুষকে হাসরের ময়দানে 5টি প্রশ্ন করবেন। যদি আল্লাহ তাআলা আমাকে 5টি প্রশ্নের উত্তর করে, যদি আমাকে প্রশ্ন করে আল্লাহ, আমি 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা, এই চিন্তা প্রত্যেকটা মুমিন মগ্ন থাকবে। আল্লাহ তো আমাকে প্রথম নাম্বার প্রশ্ন করবে, আন উমরিহি। হে আমার বান্দা, আমার গোলাম, আমি আল্লাহ তোকে আমি হায়াতের জিন্দেগি দিয়েছি। আমি 60 বছর হায়াতের জিন্দেগি দিয়েছি, 70 বছর দিয়েছি, 40 বছর দিয়েছি, 50 বছর দিয়েছি। বান্দারে, এই হায়াতটা আমার নাফরমানিতে কাটিয়েছো নাকি আমার গোলামিতে কাটিয়েছো? আমি জবাব চাই। আল্লাহ যদি আমাকে প্রথম নাম্বার প্রশ্ন করে, আমি হায়াত কোন কাজে ব্যয় করেছি, উত্তরটা দিতে পারবো কিনা, এই চিন্তায় একটা বান্দা বান্দি মগ্ন থাকবে। 2 নাম্বার চিন্তা করবে, ওয়ান শাবাবিহি। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাকে 2য় নম্বর প্রশ্ন করবে, ও বান্দা, ও গোলাম, আমি আল্লাহ তোকে যৌবন দিয়েছিলাম, বান্দারে, এই যৌবনটাকে হালাল পথে ব্যবহার করেছো নাকি হারাম পথে ব্যবহার করেছো? এটার জবাব আমি রব্বে কারীম তোমার কাছে চাই। যুবক ভাই বসে বসে চিন্তা করবে, বৃদ্ধ বাবা চিন্তা করবে, আল্লাহ যে আমাকে যৌবন দিয়েছিল, এই যৌবনটাকে বৈধ পন্থায় ব্যবহার করতে পারছি কিনা। যদি না করে থাকি, মালিকের দরবারে তওবা করব, জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। 3য় নাম্বার সে চিন্তা করবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। আমি যে উপার্জন করছি, আমি যে আমার সন্তানের জন্য উপার্জন করছি, ফ্যামিলির জন্য উপার্জন করছি, আয়ের উৎসটা এটা হালাল নাকি হারাম? আল্লাহ তাআলা তো আমাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করবে। বান্দারে, উপার্জন যে করছো, এটা কি বৈধ পন্থায় করেছো নাকি অবৈধ পন্থায় করেছো? আমি জবাব চাই। মিন আইনা ইকতাসাবাহু ওয়া মাযা আনফাকাহু। আল্লাহ বলে, বান্দারে, তুমি যে উপার্জন করেছো, এই উপার্জনটা কোন পথে ব্যয় করেছো? হালাল পথে ব্যয় করেছো নাকি নাস্তিকদের, অমুসলিমদের জার্সি কিনছো, তাদের পতাকা লাগাইছো, অমুসলিমদের পিছনে খরচ করছো নাকি বৈধ পন্থায় খরচ করেছো? আমার উপার্জন, তুমি যে উপার্জন করেছো, এই তার খরচের ব্যয় বারটা কোন পথে করেছো? আমি রব্বে কারীমের কাছে তুমি জবাব দাও। 5ম নাম্বার সে টেনশন করবে, আল্লাহর দরবারে তাকে প্রশ্ন করা হবে হাসরের ময়দানে, মাযা আলিমা ফীমা আমিলা। বান্দারে, তোমার যা জানার প্রয়োজন ছিল তা জানছো কিনা এবং সেই বিষয়ে তুমি আমল করছো কিনা? এটা একটু ব্যাখ্যা আছে, বুঝেন। এটা বলার সুযোগ নেই পরকালে যে আল্লাহ, আমি তো জানতে পারি নাই। বহু সুযোগ আছে।